থ্রি। সকলকে জয় যিশু, জয় যিশু। আসি এই দিনটা আমরা শুরু করি প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে। প্রভু যিশুকে বলি, প্রভু যিশু ধন্যবাদ, তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। এই এত কিছু আমাদের এখানটায় হচ্ছে, যে করোনা ভাইরাসে কত লোক আক্রান্ত হয়ে যাচ্ছে, তাও প্রভু যিশু আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই তাকে আমরা ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিয়ে তাকে বলি, প্রভু যিশু তোমার করুণা, তোমার দয়া কত আমাদের উপরে, আমাদের জীবনে। তাই নিয়ে তাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে দিনটা আমরা শুরু করি। আসি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, এই সুন্দর দিন তুমি আমাদের দিলে প্রভু যিশু। প্রভু যিশু তোমার দয়া করুণা ছাড়া প্রভু যিশু আমাদের বেঁচে থাকা প্রভু যিশু অসম্ভব। তুমি যদি না চাও আমরা বেঁচে থাকতে পারি না প্রভু যিশু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এই রোববার সকালে প্রভু যিশু আমরা তোমার চরণে একত্রিত হই, একসাথে আমরা প্রভু যিশু তোমার আরাধনা করতে একত্রিত হই। তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু, হৃদয় খুলে দাও, হৃদয় মন প্রাণ দিয়ে আমরা যেন তোমার আরাধনা করতে পারি। তুমি আমাদের সকলকে সাহায্য করো, আমাকে পবিত্র আত্মা দিয়ে প্রভু যিশু পরিচালনা করো আমাদের প্রভু যিশু, তুমি সাহায্য করো। সকল প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। আসি মণ্ডলী ভাই বোন, যখন আমরা এই গানে যাচ্ছি তখন আমরা বলি যে প্রভু তোমার নাম কেমন ধন্য, প্রভু তোমার নাম কেমন উচ্চীকৃত, কারণ তুমি এসেছিলে আমাদের এই পৃথিবীতে, আমাদের বাঁচাতে এসেছিলে, আমার পাপের জন্য তুমি মরে আমাকে বাঁচাতে এসেছিলে। আর সেই গানটায় আমি বলি, আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। 1 2 3। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম।
আমাদের ঈশ্বর, যিনি ছিলেন, আছেন আর থাকবেন, তিনি আমাদের ঈশ্বর। আমরা তার কাছে গৌরব প্রশংসা সবকিছু দিয়ে দিই। কেন? একমাত্র গৌরব প্রশংসা মহিমার যোগ্য তিনি। হে স্বর্গীয় পিতা, কত ভালোবাসি তোমার নাম উচ্চীকৃত করি, তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে, প্রকাশিত করি তোমার আশ্চর্য কাজ। আসি হে স্বর্গীয় পিতা, হে স্বর্গীয় পিতা।
তাহার মধ্যবর্তী তাহা বিচলিত হইবে না। প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি এই গীত সংগীতাতে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের ছেড়ে যাবেন না। আর গীত সংগীতা 46 অধ্যায়ের 11 পদেই বলে যে বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, বাহিনীগণের ঈশ্বর তিনি আমাদের সহবর্তী আছেন। যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। আমেন। আমরা বিচলিত হইব না, কেন তিনি আমাদের সাহায্য করবেন। আর সেই সময় বলি আমরা যে ইয়েশু, প্রভু যিশু তুমি কত মহান, তোমার জয়, তোমার জয়। কারণ তুমি এসেছিলে আমাদের বাঁচাতে পাপে। আসি এই সময়ে আমরা আমাদের হৃদয়ের দিকে একবার তাকাই। আমাদের হৃদয় ছিল ভগ্নচূর্ণ, কোথায় হারানো ছিল আমাদের হৃদয়, পাপে পতিত ছিল আমাদের হৃদয়, কিন্তু প্রভু যিশু আমাদের জীবনে এসে আমাদের জীবন বদলে দিয়েছেন। আমেন। আমরা কি মণ্ডলী ভাই বোন, আমরা কি বলতে পারি ইয়েশু তু হ্যাঁ মহান, তেরি জয়। আসি আমরা একসাথে গান করি।
হালেলুয়া। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা মে মাসের 17 তারিখে যে রবিবার, সেই রবিবারে ঈশ্বরের উপাসনায় আমরা অংশগ্রহণ করছি। এতক্ষণ ধরে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতি, প্রশংসা, বন্দনা, আরাধনা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সেই স্তুতি, প্রশংসা, বন্দনা আমরা যা ঈশ্বরের উদ্দেশ্যে করেছি তা প্রত্যেকটি ঊর্ধ্বে স্বর্গে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছে। এখন আমরা আসি, আমাদের সেই উপাসনা আমরা আরম্ভ করি, আমরা প্রার্থনা পর্ব আরম্ভ করি। আমরা মনে রাখি যে আমরা ঈশ্বরের পবিত্র সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়েছি। সেই পবিত্র ঈশ্বর, যিনি তার নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন, তার উপাসনা করার জন্য আমরা সেই মানসিকতা নিয়ে আসি। আমরা পবিত্রতায়, আত্মা এবং সত্যে, পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তার উপাসনায় অংশগ্রহণ করি, প্রার্থনা করি। আসলে আমরা প্রার্থনা করি, সবাই হাত জোর করি, চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনী করে ঈশ্বর সদা প্রভু, আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, একমাত্র সত্য জীবন্ত ঈশ্বর, পৃথিবীর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের সুরক্ষিত রেখেছ করোনা ভাইরাসের হাত থেকে, এবং তোমাকে ধন্যবাদ করি রবিবার তোমার উপাসনায় তুমি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করছো। তোমার অনুগ্রহতেই তোমার উপাসনাতে আমি অংশগ্রহণ করতে পারছি, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। এবং প্রভুগো, বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের প্রতি যে প্রেম প্রদর্শন করেছো। তোমার সে একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য তুমি প্রেরণ করেছিলে। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ করে। তুমি ঈশ্বর সত্য, স্বর্গ তোমার সিংহাসন, তবু তুমি সেখান থেকে নেমে এসেছিলে মানুষ বেশে। আমাদের মতো পাপী তাপী মানুষকে তুমি ভালোবাসলে, আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু তুমি তোমার নিজের দেহে খুশিতে বহন করেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের প্রভু যীশু সমস্ত পাপ তোমার সেই রক্ত তুমি আমাদের ধৌত করেছো, সূচি করেছো, পবিত্র করেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ করি। এবং ধন্যবাদ করি তোমার দেহ স্বরূপ তুমি আমাদের তোমার এই মণ্ডলী দিয়েছো প্রভুগ, এবং তোমার সেই দেহের সাথে অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে তুমি আমাদের বিশ্বাসী ভাই বোন আমরা আমাদের সংযুক্ত করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। আর এই রবিবার প্রভু যীশু আমরা উপস্থিত হয়েছি, যদিও প্রভু যীশু আমরা তোমার সেই গির্জা ঘরে উপাসনা করতে পারছি না, কিন্তু তোমাকে ধন্যবাদ দিই আমরা নিজেদের ঘরে প্রভু যীশু যে করতে পারছি, এবং বিশ্বাস করে তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো। আমাদের প্রার্থনা সবাইকে তুমি আশীর্বাদ করো, রবিবারের উপাসনাকে তুমি আশীর্বাদ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। আর সঙ্গে সঙ্গে আমাদের যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে প্রভু যীশু তোমার বিরুদ্ধে করেছি, আমরা স্বীকার করি। আমরা মানুষ প্রভু যীশু, আমরা কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় সবসময় পাপ করে থাকি, তোমার অবাধ্য হয়ে থাকি। কিন্তু তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, তাদের জন্য যারা অনুতপ্ত হয়ে তাদের পাপের ক্ষমা চাই তোমার কাছে। আমরা পাপের জন্য অনুতপ্ত, তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো। তুমি আমাদের তোমার সেই পবিত্র আত্মায় পরিচালনা করো। আমরা সবাই যেন পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তোমার উপাসনাতে অংশগ্রহণ করি, যেন আত্মা এবং সত্যে তুমি উপাসনা অংশগ্রহণ করতে পারি। যা কিছু করবো প্রভু যীশু যেন তোমার উদ্দেশ্যেই করি। প্রত্যেকটি যেন উদ্দেশ্য স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, এবং তোমার উপস্থিতি, তোমার প্রতাপ, তোমার আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে নেমে আসে। সে অনুগ্রহ, দয়া, করা কিংবা তুমি করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট তুমি উপাসনাকে পরিচালনা করো। সকল ধন্যবাদ, সকল মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা বিশ্বাসী ভাই বোন, এখন সবাই মিলে আমরা প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। এখন আসি আমরা বিশ্বাসী ভাই বোন, আমরা উত্তর প্রত্যুত্তর ভাবে গীত সংহিতা পাঠ করি। গীত সংহিতা তার 121 অধ্যায়, আসি আমরা উত্তর প্রত্যুত্তর ভাবে পাঠ করি। আজকের শাস্ত্র পাঠ গীত সংহিতা
121 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি পর্বতগুলোর দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। ইহাই প্রভুর বাক্য। আমেন। আসি এখন আমরা সবাই মিলে একসাথে প্রার্থনায় যাই। আমাদের প্রার্থনায় নিয়ে যাবে খ্রিস্টেতে ভাই লুই পাস্তুর মণ্ডল। আমরা প্রার্থনা করব সবাই মিলে। ঈশ্বরকে ধন্যবাদ দেব, তিনি আমাদের সুস্থ রেখেছেন, করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছেন, সেজন্য ধন্যবাদ দেব। করোনা ভাইরাসটা যাতে একেবারে পৃথিবী থেকে চলে যায় সেজন্য প্রার্থনা করব। লকডাউন যেন উঠে যায়, আবার যেন আমরা গিয়ে আমাদের কাজে অংশগ্রহণ করতে পারি, সব মানুষেরা যেন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য আমরা প্রার্থনা করবো। ঈশ্বরের কাছে মিশনের জন্য প্রার্থনা করব, মণ্ডলীর জন্য প্রার্থনা করব, সব বিশ্বাসী ভাই বোন, যত বিশ্বাসী ভাই বোন দেশ বিদেশে রয়েছে তাদের জন্য প্রার্থনা করব। মিশনারিরা আছে, পাদ্রীবাবুরা আছেন, প্রচারকরা আছেন, তাদের সবার জন্য প্রার্থনা করব। এবং আমরা প্রার্থনা করব আমাদের সেই সন্ধ্যা সরকারের জামাই কুমার সিং, সে প্রভুতে নিদ্রাগত হয়েছেন, তার শোকতপ্ত পরিবারের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আসে আমরা সমস্ত প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। প্রার্থনা পরিচালনা করবে আমাদের খ্রিস্টেতে ভাই লুই পাস্তুর মণ্ডল। প্রার্থনা করি। পবিত্র পবিত্র প্রিয়তম স্বর্গের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। আজকে এই মণ্ডলীগত আমরা যে তোমার চরণতলে সমর্পিত, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তোমার করুণাময় হস্তের নিচে আমাদেরকে রাখো। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকটা বিশ্বাসীকে তোমার চরণতলে রাখি, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। বিশেষ করে এই লকডাউনের মধ্যে দিয়ে আমরা এই তোমার উপাসনাতে একসঙ্গে সমর্পিত হতে পারছি না প্রভু যিশু, কিন্তু আমরা সবাই আত্মার মধ্যে দিয়ে তোমার চরণতলে সমর্পিত। তুমি আমাদের প্রত্যেককে গ্রহণ করো, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, তোমার মঙ্গলময় হাত আমাদের প্রত্যেকের মাথায় রাখো প্রভু যিশু। এই মুহূর্তে আমরা প্রার্থনা করি আমাদের বিশ্বাসী যে যেখানে আছে প্রত্যেকটা বিশ্বাসীকে তোমার চরণতলে রাখি, যেন প্রত্যেকেই এই করোনার হাত থেকে মুক্তি পেতে পারে প্রভু যিশু। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের এই কলকাতা অবুঝে এবং আমাদের আশেপাশে যে সমস্ত রাজ্য আছে এবং আমাদের ভারতবর্ষ এবং গোটা এই পৃথিবী থেকে এই করোনা ভাইরাসকে তুমি দূর করো। হ্যাঁ প্রভু যিশু, তুমিই পারো, তোমার করুণাময় হস্ত দ্বারা, তুমি এই পবিত্র আত্মা দ্বারা এই সমস্ত রোগকে দূর করে আবার আমরা যেন সমর্পিত হতে পারি, একসঙ্গে যেন মিলিত হতে পারি, তুমি সেই আশীর্বাদ করো প্রভু যিশু। তোমার চরণতলে আমরা সমর্পিত হতে পারি যেন, সেই জন্য আমাদের হৃদয়ে অবশ্য আমাদের সব সময় উদ্বিগ্ন আছি, কারণ আমরা এখন দূর দূরে যে সমস্ত তোমার বিশ্বাসীরা আছে যেন সবাই আবার একত্রিত হতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। পবিত্র করুণাময় পিতা ঈশ্বর, এই রবিবারের উপাসনাতে যেন আমরা আবার তোমার চরণতলে সবাই একসঙ্গে তোমারই গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি এই মুহূর্তে পৌঁছে আমাদের সেই পাদ্রীবাবু, যিনি আমাদেরকে তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে নিয়ে চলেছেন, তাকে তুমি আশীর্বাদ করো, এবং আমাদের সেই ম্যাডামকে তুমি আশীর্বাদ করো। তিনি সেই কোরিয়া থেকে আমাদের এই ভারতবর্ষে এই কলকাতাকে তোমার গৌরবময় তোমার আশীর্বাদ দ্বারা, তোমার বাক্য দ্বারা অনেক মানুষকে তোমার সেই বাক্য পৌঁছে দিচ্ছে। সেই জন্য প্রভু যিশু আমরা কৃতজ্ঞ। আমাদের সেই ম্যাডাম এবং আমাদের স্যার, তাদেরকে তুমি আশীর্বাদ করো, এবং বিশেষ করে প্রার্থনা করি সেই পরিবারে, সেই গ্লোরিয়া সেই ভিক্টর, তারা দুজনেই সেই আমেরিকাতে আছে। আমরা বিশ্বাস করি তুমি তাদেরকে তোমার সেই করুণাময় হস্তের নিচে রেখেছো, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। মঙ্গলময় পিতা ঈশ্বর সর্বশক্তিমান পিতা, এবং সেই দানিয়েলের জন্য আমরা প্রার্থনা করি, সে আছে, সে যে সুস্থ আছে, ভালো আছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের বিশ্বাসী বর্গ যে যেখানে আছে প্রভু যিশু, প্রত্যেককে তোমার চরণতলে রাখি, তুমি আশীর্বাদ করো, তারা যেন প্রত্যেকেই সুস্থ থাকে এবং তোমার গৌরব, তোমার মহিমা প্রশংসা করতে পারে, সেই আশীর্বাদ করো। পবিত্র করুণাময় পিতা ঈশ্বর, এই মুহূর্তে আমরা স্মরণ করি সেই সন্ধ্যা সরকার, তার যে জামাই সেই পরলোকগত হয়েছে প্রভু যিশু, সেই পরিবারের, সেই শোকস্তব্ধ পরিবারের জন্য প্রার্থনা যিশু করুণাময় পিতা আমরা প্রার্থনা করি। আমাদের বিশ্বাসী এই মণ্ডলীর জন্য, আমাদের সেই স্কুল আছে প্রভু যিশু, মোবাইল স্কুল, ট্যাংরা মোবাইল স্কুল, হাতিবাগান মোবাইল স্কুল, সেই ধাপা, দুর্গাপুর, এই সেই সমস্ত পরিবারের জন্য প্রার্থনা করি। তারা কত কষ্টের মধ্যে আছে প্রভু, সেই লকডাউনের মধ্যে দিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমাদের সেই দাসপাড়া এবং সেই
চাঁদপুর হোস্টেল, গোবিন্দপুর হোস্টেল, এই সমস্ত হোস্টেলের ছেলে মেয়েদেরকেও তুমি সুরক্ষা করো। তারা বাড়িতে আছে, তারা যেন প্রত্যেকেই সুস্থ থাকে, ভালো থাকে, তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু যিশু। মঙ্গলময় পিতা, ঈশ্বর সর্বশক্তিমান পিতা, প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের যে সমস্ত সেই বিশ্বাসী বর্গরা এখনও পর্যন্ত সুস্থ আছে, তোমার গৌরব করছে। বসে তোমাকে ধন্যবাদ দিই যে এই পরিস্থিতির মধ্যেও আমরা তোমাকে ভুলে যাইনি, তোমাকে আমরা স্মরণ করছি। প্রতিটা মুহূর্তে তুমি আমাদেরকে সাহায্য করছো, তোমার আশীর্বাদের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু যিশু। করুণাময় পিতা ঈশ্বর, তুমি আমাদের এই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি আমাদের উত্তরদাতা ঈশ্বর, আমরা বিশ্বাস করি। আর এই মুহূর্তে আমরা তোমার চরণতলে আমরা যতজন সমর্পিত বসে, যতজন এই বিশ্বের যতজন বিশ্বাসী, প্রত্যেকটা বিশ্বাসীর জন্য আমরা প্রার্থনা করি। আমাদের এই মণ্ডলী শুধু নয়, আমাদের আশেপাশে যত মণ্ডলী আছে, ভারতবর্ষের মধ্যে যত মণ্ডলী আছে, ভারতবর্ষের বাইরেও যত মণ্ডলী আছে, প্রত্যেকটা মণ্ডলীকে তুমি তোমার সেই আশীর্বাদ দ্বারা পরিচালিত করো, তোমার স্বর্গীয় দূত দ্বারা পরিচালিত করো। প্রত্যেকটা মণ্ডলীর বিশ্বাসীকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আশীর্বাদ করো প্রভু যিশু। আজকের দিনে যারা তোমার এই গৃহেতে আসতে পারছে না, কিন্তু তুমি তাদের হৃদয় তুমি জানো। অবশ্যই আমাদের অনেক বিশ্বাসী আছে, তাদের হৃদয় কাঁদছে প্রভু যিশু একত্রিত হওয়ার জন্য, কিন্তু আমাদেরও হৃদয় কাঁদছে, আমরা যেন আবার পুনরায় একত্রিত হতে পারি, তুমি সে আশীর্বাদ করো। মঙ্গলময় পিতা, ঈশ্বর সর্বশক্তিমান পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করো। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা জানি এই কষ্টের মধ্যেও তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো প্রভু যিশু। মঙ্গলময় পিতা ঈশ্বর সর্বশক্তিমান পিতা, তুমি আমাদের এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশু। করুণাময় পিতা ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই সুকোমল হস্ত দ্বারা পরিচালিত করো। যারা বিশেষ করে এখন প্রার্থনা করি, যারা অসুস্থ আছে আমাদের মণ্ডলী এবং আমাদের মিশনের, প্রত্যেককে তুমি সুস্থ রাখো প্রভু যিশু, ভালো রাখো। হ্যাঁ প্রভু যিশু, আর যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ রাখো, তুমি সুস্থ করে দাও প্রভু যিশু। অনেকেই অসুস্থ আছে, তারা যেন প্রত্যেকেই সুস্থ হতে পারে, তুমি সেই আশীর্বাদ করো, দয়া করো প্রভু যিশু। তোমার চরণতলে আমাদের সমস্ত প্রার্থনা নিবেদন করি, এই মুহূর্তে তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব সব তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, আমাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব যুগে যুগে তোমারই হোক। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। আসি আজকের দিনে আমরা ঈশ্বরের মনোনীত শাস্ত্র পাঠ করি, যেটা না হয়েছে পুরাতন নিয়ম থেকে, যিশায়া ভাববাদী পুস্তক 43 অধ্যায় 1 পদ থেকে 7 পদ পাঠ করে শোনাবে আমাদের খ্রিস্টেতে ভাই অক্ষয় দাস শর্মা। আজকে মনোনীত শাস্ত্র পাঠ যিশায়া ভাববাদী 43 অধ্যায় 1 থেকে 7 পদ। কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত। আমি তোমাকে প্রেম করিয়াছি, তর জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দেব। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। আমি উত্তর দিককে বলিব ছাড়িয়া দাও, দক্ষিণ দিককেও বলিব রুদ্ধ রাখিও না। আমার পুত্রগণকে দূর হইতে ও আমার কন্যাদিওকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দাও। যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তাহাকে নির্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা যে অংশটা পাঠ করেছি যিশায়া ভাববাদী পুস্তক 43 অধ্যায়ে 1 থেকে 7 পদ,
এই অংশটিকে নিয়ে আসি আমরা আলোচনা করি। প্রথমত ঈশ্বরকে আবার ধন্যবাদ দিই তার সমস্ত অনুগ্রহ, তার সমস্ত দয়া, তার সমস্ত ভালোবাসার জন্য। সারাংশ আমরা শুনি ঈশ্বর কি বলছেন এই বাক্যের মাধ্যমে, আমাদের সাথে কি কথা বলছে। প্রথমত আমরা নিশ্চয়ই জানি যে ঈশ্বর আমাদের মানুষ, এই মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে, তাই না? ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন, এবং যে অংশটা আজকে আমরা এখানে পড়েছি সেখানে আমরা দেখেছি যে তার দৃষ্টিতে, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই খুব বহুমূল্য, এবং আমরা খুব সম্ভ্রান্ত, সে কথাটা এখানে বলছি। অর্থাৎ আমরা হচ্ছে খুব স্পেশাল ঈশ্বরের কাছে। তিনি আমাদের স্পেশাল ভাবে কি করেছেন? তৈরি করেছেন। এবং কি করেছেন? ঈশ্বর যিশুর মাধ্যমে আমাদের কি করেছেন? পাপের বন্দি দশা থেকে তিনি আমাদের মুক্ত করেছেন। হ্যাঁ, যিশুর মাধ্যমে তিনি আমাদের পাপের বন্দি দশা থেকে মুক্ত করেছেন। এবং আমরা যারা যিশুর নাম, আমরা যারা যিশু অর্থাৎ আমাদের যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বর কি করেছেন? তিনি আমাদের নাম ধরে ডেকেছেন। আজকের পাঠে আমরা সেটা দেখেছি। এবং তারপর আমরা কি দেখছি আমাদের পাঠের মাধ্যমে? যে আমাদের সমস্যা ও সংকট থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ, এর আগে আমরা অনেক সমস্যার মধ্যে নিশ্চয় পড়েছিলাম, সংকটের মধ্যে নিশ্চয় পড়েছিলাম। ঈশ্বর আমাদের কি করেছেন? ঈশ্বর আমাদের উদ্ধার করে, শুধু তা নয়, তিনি আমাদের উদ্ধার করবেন বলেও বলেছেন আজকে তার বাক্যের মাধ্যমে। হ্যাঁ, আবার যখন আমরা এখন হয়তো আমরা কোনো সমস্যার মধ্যে পড়ে আছি, সংকটের মধ্যে পড়ে আছি, এখান থেকে তিনি আমাদের উদ্ধার করবে, এবং ভবিষ্যতে যদি আমরা কোনোদিন কোনো সমস্যা সংকটের মধ্যে পড়ি, সেখানে তিনি আমাদের কি করবেন? তিনি আমাদের উদ্ধার করবেন বলে তিনি কি করেছেন? তিনি কথা দিয়েছেন। আমরা ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা হচ্ছি ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের তার নিজের নাম দিয়েছেন। এই 43 আমরা পড়েছি না, 43 অধ্যায় 7 পদে সে কথা এখানে বলা হয়েছে। তিনি কি করেছেন? তার নাম তিনি আমাদের দিয়েছেন। ঈশ্বর আমাদের, যখন আমরা ঈশ্বরের আশ্চর্য নাম ধারণ করছি, অর্থাৎ তার নাম আমরা পেয়েছি, ঈশ্বরের নাম আমরা পেয়েছি। ঈশ্বরের নাম হচ্ছে আশ্চর্য নাম। ঈশ্বরের সে আশ্চর্য নাম যখন আমরা ধারণ করেছি, আমরা কখনো যেন এমন কিছু না করি যা লজ্জার বিষয় হবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে এমন কোনো কাজ করবো না, কারণ আমরা কার নাম ধারণ করেছি? ঈশ্বরের নাম ধারণ করেছি। এবং সঙ্গে সঙ্গে একটা বিষয় মনে রাখতে হবে, এমন কোনো কাজ করবো না সেটা লজ্জার বিষয় হবে। দ্বিতীয়ত, আমরা যেন কি করবো না, বিশেষ করে আজকে বাক্যে যেটা বলেছে, আমরা যেন কি করবো না? ভয় করবো না, ভয় যেন না করি। এবং আজকে আমার আলোচনার বিষয় যেটা, তার টাইটেলটা হচ্ছে ভয় করো না, যেটা ঈশ্বরের বাক্যে আজকে লেখা আছে, ভয় করো না। আমরা জানি যিশুকে ক্রুশে মারা হয়েছিল, হাতে পায়ে তার পেরেক দেওয়া হয়েছিল, এবং তারপরে তাকে কবরে যেতে হয়েছিল, এবং তিনি তৃতীয় দিনে কি হয়েছিলেন? তিনি তৃতীয় দিনে উত্থাপিত হয়েছিলেন। এবং তৃতীয় দিনে তিনি উত্থাপিত হয়ে তিনি কোথায় গেছিলেন? শিষ্যদের কাছে গেছিলেন। শিষ্য যখন একটা ঘরের মধ্যে ছিল, এবং শিষ্যদের কাছে গিয়ে তিনি প্রথম যে কথাটা বলেছিলেন, প্রথম কথা তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমাদের শান্তি হোক। এবং সেটা আমরা দেখি লুক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 36 পদে আছে, যোহন তার 20 অধ্যায় 19 এবং 21 পদে লেখা আছে। এই সময় কি হয়েছিল? যারা যিশুকে মেরেছিল, হ্যাঁ, যার জন্য কি ছিল? শিষ্যরা ভয় পেয়ে গেছিল। শিষ্যরা ভেবেছিল যারা যিশুকে মেরেছে তারাও এবার শিষ্যদের ধরবে এবং শিষ্যদের মেরে ফেলবে। শিষ্যরা কি করেছিল? ঘরের মধ্যে ভয়ে তারা বসেছিল, ভয়ের মধ্যে তারা ছিল, এবং সেই জন্য তাদের কাছে এটা খুব শোনার দরকার ছিল যে কথাটা, সেই কথাটাই যিশু কি করেছিলেন? যিশু তাদের মধ্যে এসে তাদের কাছে কি ঘোষণা করেছিলেন? শান্তি ঘোষণা করেছিলেন, যেন তাদের মধ্যে থেকে ভয় চলে যায়। বিশ্বাসী ভাই বোন, শুধু শারীরিক দিক থেকে সুস্থ থাকাটাই কিন্তু সুস্থ থাকা নয়। আমাদের মনে রাখতে হবে যারা মানসিক দিক থেকে সুস্থ নয়, তাদের হৃদয়ে সবসময় ভয় থাকে। মানসিক ভয়টা আরো বেশি করে আমাদের হৃদয়ে ভয় নিয়ে আসে। এবং আমরা যখন কোনো একটা বিষয় আমরা যদি চিন্তা করি, আমরা যখন কোনো কাজ আরম্ভ করি, কাজ আরম্ভ করার সময় যদি আমার হৃদয়ে শান্তি থাকে, শান্তি আছে, সে কাজটা করছি আরম্ভ, তখন আমি জানবো, আমি জেনে নেবো যে আমি কাজটা করব, কাজটা করে আমি সাফল্যমণ্ডিত হব। কিন্তু যদি আমি যে কাজটা আরম্ভ করতে যাচ্ছি কিন্তু আমার মনের মধ্যে শান্তি নেই, তখন কিন্তু প্রশ্ন আছে যে এই কাজ করে কি আমি সাফল্যমণ্ডিত হব? তখন কিন্তু সন্দেহ আছে। এবং সেই জন্য কি করা উচিত? আমাদের সেই কাজটা করার আগে আমাকে কি করতে হবে? সেই কাজটার জন্য আমাকে প্রার্থনা করতে হবে, যেন আমার মনে কি আসে? শান্তি আসে, শান্তি। অর্থাৎ যে কাজ করার পূর্বে প্রার্থনা ঈশ্বরের কাছ থেকে, সেই কাজের জন্য কি চাইতে হবে? বুদ্ধি চাইতে হবে। হ্যাঁ, কাজের জন্য আমাদের কিসের দরকার? বুদ্ধি দরকার, বুদ্ধি চাইতে হবে, এবং যেন মনে শান্তি আসে,
সেই জন্য হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। দুটো বিষয় দেখলাম যে কাজ করার আগে আমাকে কি করতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছ থেকে বুদ্ধি পেতে হবে যেন সেই কাজটা আমি সঠিকভাবে করতে পারি। আর বিশেষ যেটা বিষয় হচ্ছে আমাকে প্রার্থনা করতে হবে যেন কাজ করার সময় মনে কি থাকে, অসন্তুষ্ট থাকলে হবে না, মনে কি থাকে, শান্তি থাকে। ও প্রার্থনা কিভাবে করতে হবে, হাঁটু গেড়ে আমাদের করতে হবে। ফিলিপিও পুস্তক তার 4 অধ্যায় 6-7 পদে কি কথা বলছে, বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না, বলছে কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু কি করতে বলছে, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। হ্যাঁ, কোনো বিষয় ভাবিত হওয়ার দরকার নেই আমাদের, কিন্তু তার পরিবর্তে কি করতে হবে, আমাদের যা কিছু বিষয় আছে বিনতি সহকারে ধন্যবাদ সহকারে প্রার্থনা আমার সমস্ত যাচনা কার কাছে তুলে ধরতে হবে, ঈশ্বরের কাছে তুলে ধরতে হবে। এই যে ভয়, হ্যাঁ, এই যে ভয় এবং মনে যে অশান্তি, এই ভয় অশান্তি কখন থেকে আরম্ভ হয়েছিল, কখন আরম্ভ হয়েছিল, কখন হয়, কখন হয়। আমরা যদি দেখি আদি পুস্তক 3 অধ্যায় 10 পদে আমরা দেখি যে সেখানে কি লেখা আছে, আমরা দেখি সেখানে যে প্রথম এই ভয় আরম্ভ হয়েছিল। তখন আরম্ভ হয়েছিল, ঈশ্বর কি করেছিলেন, আদম এবং হওয়াকে একটা গাছের ফল খেতে তিনি বারণ করেছিলেন, কিন্তু যে গাছের ফল খেতে ঈশ্বর তাদের বারণ করেছিলেন সেই গাছের ফল তারা খেয়েছিল, এবং সেই গাছের ফল খাওয়ার মাধ্যমে তাদের মধ্যে কি এসেছিল, তাদের মধ্যে প্রথম ভয় এসেছিল, তাদের মধ্যে এই প্রথম ভয় এসেছিল। ঈশ্বরের বাক্যে তারা কি হয়েছিল, অবাধ্য হয়েছিল। ঈশ্বরের বাক্যে অবাধ্য হওয়ার মানে তারা কি করেছিল, পাপ করেছিল, এবং পাপ করার মাধ্যমে কি হবে, পাপের জন্য তাদের বিচার হবে, এবং তাদের মধ্যে কি এসেছে, তাদের মধ্যে ভয় আসলো। ছেলেমেয়েরা কখন মা বাবাকে ভয় করে আমরা জানি, হ্যাঁ, কখন মা বাবার প্রতি তাদের ভয় লাগে, যখন তারা অবাধ্য হয়, যখন তারা অবাধ্য হয়েছে, মা বাবা কিছু করতে বারণ করেছে সেটা তারা করেছে, তখন তাদের মধ্যে কি আসে, তাদের মধ্যে ভয় আসে। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমাদের হৃদয়ে যদি ভয় বা অশান্তি থাকে তাহলে আমাদের দেখতে হবে কোনো অবাধ্যতা আছে কিনা, কোনো অবাধ্যতা আমাদের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে, এবং সেটাকে কি করতে হবে, স্বীকার করে ক্ষমা আমাদের চাইতে হবে। যদি আমরা স্বীকার করে ক্ষমা চাই, ঈশ্বর আমাদের ক্ষমা করে, সবসময় স্বীকার করলে তিনি আমাদের ক্ষমা করেন, তখন কি হবে, আমাদের মধ্যে থেকে ভয় এবং অশান্তি সমস্ত দূর হয়ে যাবে। আর কি হয়, কখন আমাদের মধ্যে ভয় আমাদের মধ্যে আসে, আমরা যখন বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, যখন বিশ্বাস আমাদের দুর্বল হয়ে যায়, তখন হৃদয়ে ভয় আসে, হৃদয়ে সন্দেহ আসে, হৃদয়ে নেগেটিভ চিন্তা আসে। হ্যাঁ, এবং এই বিষয়টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের হৃদয়ে শয়তান কি করে, শয়তান আমাদের হৃদয়ে ভয় দেয়, শয়তান আমাদের হৃদয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়, অশান্তি, সমস্ত বিষয়গুলো কি আমাদের মধ্যে দেয়, শয়তান আমাদের মধ্যে সমস্ত বিষয়গুলো দেয়। শয়তান আমাদের ঠকায়, শয়তান হচ্ছে মিথ্যাবাদী, সবসময় শয়তান আমাদের ঠকাবার চেষ্টা করে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, শয়তানের কথায় কান দিলে হবে না, শয়তানের কথা বিশ্বাস করলে হবে না। শয়তানের কাজই হচ্ছে আমাদের মধ্যে ভয় দেওয়া, শয়তানের কাজই হচ্ছে আমাদের ঠকানো। সে আমরা জানি না যে আদম হওয়াকে সে ঠকিয়েছিল, আমাদেরও মনে রাখতে হবে যে আমরা যেন কখনো শয়তানের কথাতে আমরা কান দেব না। 2 তিমথিও তার 1 অধ্যায় 7 পদে কি কথা বলছে, এই কথা বলছে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই। সুন্দর কথা, তাই না? ঈশ্বর আমাদের কিসের আত্মা দেন নাই, ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু বলছে কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। 3টে বিষয় দেখলাম, আমাদের দিয়েছেন কি, শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। বিশ্বাসীদের এই 3টি বিষয় খুব দরকার। এই যে 3টি বিষয় পড়লাম না, ঈশ্বর আমাদের দিয়েছেন শক্তি, প্রেম ও সুবুদ্ধি, এই 3টি বিষয় আমাদের খুব দরকার। এই 3টি বিষয় আমরা পেয়েছি আমরা, কেননা আমাদের মধ্যে কে বাস করছে, আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করছে। বিশ্বাসী ভাই বোন, সেই পবিত্র আত্মার মাধ্যমে এই 3টি বিষয় আমরা পেয়েছি। বিরুদ্ধের আত্মা আমরা পাইনি, ভয় আমরা করব না। আজকে যে বাক্যটা আমরা পড়েছি, সেই বাক্যটাকে নিয়ে আমরা দেখি, আজকের বাক্যে বারবার আমাদের ভয় করতে বারণ করেছে, বারবার আমাদের ভয় করতে বারণ, তাই না? বাক্য পড়েছি, ভয় করো না, ভয় করো না, ভয় করো। ঈশ্বর বলছেন কেন ভয় করতে বারণ করেছেন, তার কারণ আছে। যদি আমরা দেখি 1 পদে দেখি, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। এখানে বলছে কেন আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমাকে নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, আমি তোমার নামে তোমাকে ডাকিয়াছি। আমার নাম ধরে আমাকে ডেকেছেন, তুমি আমার, বলছে তুমি আমার। সুন্দর কথা। অর্থাৎ কি হচ্ছে, প্রথম বিষয়, সমস্যা থেকে, অসুস্থতা থেকে, অভাব থেকে, পাপ থেকে মুক্ত করেছে ঈশ্বর আমাদের। হালেলুয়া। হ্যাঁ, সেই জন্য আমাদের ভয় করতে বারণ করছেন, ডেকেছেন নাম ধরে ও তার নিজের করেছেন।
তিনি আমাদের নাম ধরে ডেকেছেন, তিনি আমাদের তার নিজের করেছেন। হ্যাঁ, এই জন্য ভয় করতে বারণ করেছে। সেই জন্য আমাদের কি করতে বারণ করেছেন? ভয় করতে বারণ করেছে। দ্বিতীয়ত আমরা দেখি 2 পদে বলছে, জলের মধ্যে, নদীর মধ্যে, অগ্নির মধ্যেও তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হ্যাঁ, জলের মধ্যে, নদীর মধ্যে, অগ্নির মধ্যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের সঙ্গে সব সময়, সব অবস্থার মধ্যে তিনি আছেন। ভয় করা দরকার নেই। হালেলুয়া। হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি প্রতিজ্ঞা করেছেন। যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা পড়ে, এখন যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, ঈশ্বর আমাদের সঙ্গে আছে। তিনি আমাদের বলছেন বিশ্বাসীরা, আমরা যারা বিশ্বাসী, আমাদের বলছেন, কি বলছেন? ভয় করো না। তিনি আমাদের ভয় করতে কি করেছেন? বারণ করেছেন। তৃতীয়ত 4 পদে যদি আমরা দেখি, ঈশ্বরের দৃষ্টিতে আমরা বহুমূল্য ও সম্ভ্রান্ত। ঈশ্বরের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি যেটা বলেন তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তার দৃষ্টিতে আমরা বহুমূল্য, আমরা সম্ভ্রান্ত। তিনি আমাদের বহুমূল্য ভাবে দেখেন। হ্যাঁ, আমাদের তিনি যখন দেখেন আমরা বহু মূল্যবান, সেভাবে তিনি আমাদের দেখেন, আমাদের তিনি প্রেম করেন। হ্যাঁ, কেউ প্রেম করুক বা না করুক, বিশ্বাসী ভাই বোন আমাদের কে প্রেম করেন? আমাদের তিনি প্রেম করেন। তার জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছিলেন। আর সেই জন্য বিশ্বাসী আমরা, আমাদের একদম কি করা উচিত নয়, আমাদের একদম কোনো বিষয়ে, কোনো পরিস্থিতির মধ্যে পড়লো কি করব না? আমরা ভয় করব না। জীবন ও মরণ কার হাতে আছে? জীবন ও মরণ ঈশ্বরের হাতে আছে। সেই ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। হ্যাঁ, যার হাতে জীবন আছে, যার হাতে মরণ আছে, সেই ঈশ্বর তো আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমাদের উদ্ধার করবেন বলেছেন। যে কোনো পরিস্থিতি, পরিবেশের মধ্যে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পড়ি না কেন, সেখান থেকে ঈশ্বর কি করবেন বলেছেন? আমাদের উদ্ধার করবেন বলেছেন। আমরা জানি, তথাপি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের মনে রাখতে হবে, তথাপি আমাদের জীবনে বিশ্বাসী হলো, আমাদের জীবনে জলের মধ্যে, আগুনের মধ্যে আমরা পড়ি না যে তা নয়, পড়ি। অর্থাৎ জলের মধ্যে, আগুনের মধ্যে পড়ি কথাটা মানে কি? নানা সংকট, সমস্যা, তারার মধ্যে আমরা পড়ি। এই যে একটা বিরাট এখন আমরা সমস্যার মধ্যে পড়েছি, আতঙ্কের মধ্যে আমরা পড়েছি। হ্যাঁ, পড়ি আমরা, বিশ্বাসীরা পড়বে না যে তা নয়, পড়ি। কেন আমরা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে পড়ি? কেননা এগুলি আসার মাধ্যমে বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, আমরা তো এর আগে হয়তো ততটা বুঝিনি, কিন্তু এখন যে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পড়েছি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা সবাই অনুভব করছি আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। এবং তার মাধ্যমে কি হচ্ছে? আমাদের বিশ্বাস সবল ও মজবুত হয়। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এর মাধ্যমে আমাদের কি হয়েছে? বিশ্বাস সবল হয়েছে এবং বিশ্বাস কি হচ্ছে? মজবুত হচ্ছে। এটা দরকার, আমাদের খুব দরকার। লিভিংস্টন একজন মিশনারি, তিনি কি করতেন? আফ্রিকার জঙ্গলে যেখানে মানুষেরা বাস করে, সেখানে গিয়ে তিনি করতেন সুসমাচার প্রচার করতেন। কিন্তু সেখানে গিয়ে সুসমাচার প্রচার করা খুব একটা সহজ বিষয় ছিল না, খুবই সেখানে ভয়ঙ্কর অবস্থা ছিল। এবং সেই সুসমাচার প্রচার করার জন্য তিনি সেখানে যিশুর কথা বলতে পারে, তার বারবার তাকে অনেক সময় মৃত্যুর সম্মুখে তাকে পড়তে হয়েছিল। অনেক সময় তার সম্মুখে মৃত্যু পর্যন্ত এসে গেছিল, তথাপি তিনি সুসমাচার প্রচার করা বন্ধ করেননি। সেই জন্য একজন সাংবাদিক তাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিভাবে এইরূপ নির্ভয়ে কাজ করেন? এই যে জঙ্গলে গিয়ে আপনি সুসমাচার প্রচার করছেন, যেখানে খুব বিপদ আছে, আপনার জীবন অনেক সময় মৃত্যুর মুখে আপনি পড়ছেন, তথাপি আপনি কিভাবে নির্ভয়ে কাজ করে চলেছেন? তার উত্তরে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি ঈশ্বর আমার সহায় আছেন। হালেলুয়া। প্রথম বলেছিলেন যে আমি বিশ্বাস করি ঈশ্বর আমার সহায় আছে, এবং দ্বিতীয় তিনি বলেছিলেন যে ঈশ্বর আমাকে যে কাজ করার জন্য এখানে পাঠিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি মরবো না। হালেলুয়া। হ্যাঁ, সেই কাজ শেষ হবে, সেই কাজ আমি শেষ করব, তারপর ঈশ্বর আমাকে ডাকবেন, তার আগে তিনি আমাকে ডাকবেন না। তিনি বলছে এই বিষয়ে আমার আত্মবিশ্বাস আছে। সেই বিশ্বাস তার ছিল ঈশ্বরের উপরে বিশ্বাসী হিসাবে। সেই জন্য আমাদেরও সেই বিশ্বাস রাখতে হবে বিশ্বাসী ভাই বোন। কেননা ভয় করতে বারণ করছে, বারবার বলছে ভয় করো না, ভয় করো না। ভয় আমাদের জীবনে ঈশ্বরের যে বিশেষ গুণ দিয়েছেন সেটাকে আমরা হারিয়ে ফেলি। ভয় কি করে আমাদের মধ্যে ঈশ্বরের বিশেষ গুণ, সেই গুণটাকে কি করে হারিয়ে দেয়? ভয় ব্যবহার করতে দেয় না। হ্যাঁ, ব্যবহার করতে দেয় না। ভয় পেয়ে গেছি, ভয় করছি, আর সেই গুণটাকে ব্যবহার করছি না। এটা হচ্ছে ভয়ের কাজ। ভয় আমাদের সেই জন্য কি করে? আমাদের ভয় দেখায়, শয়তান ইচ্ছা করে যেন আমরা সেই ঈশ্বর তার গুণগুলোকে আমরা কি না করি? ব্যবহার না করি। ভয় আবার কি করে? আমাদের মধ্যে সম্পর্কেরও ভাঙন ধরায় ভয়। এ সমস্ত হচ্ছে শয়তানের কাজ। ভয় আমাদের সুখের জীবনে অসুখ নিয়ে আসে। হ্যাঁ, সুখে আছি আমরা, শান্তিতে আছি আমরা, প্রভুর কাজ করছি আমরা, হঠাৎ ভয় আমাদের মধ্যে চলে আসলো। ভয় কি করলে আমাদের মধ্যে সুখ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, আমাদের মধ্যে অসুখ বিসুখ আমাদের মধ্যে নিয়ে আসে। বাইবেলে এই যে
ভয় করো না কথাটা আজকে আমরা পড়ছি, তো এখানে লেখা আছে 43 অধ্যায় 1 থেকে 7 পদে বেশ কয়েকবার লেখা আছে, কিন্তু পুরো বাইবেলটা যদি আমরা দেখি, বাইবেলে 365 বার লেখা আছে ভয় করিও না। 365 বার লেখা আছে কি করো না, ভয় করো না, যেন বছরে 365 দিন আমরা ভয় না করি। সেই জন্যই 365 বার লেখা আছে ভয় করো না। বিশ্বাসী ভাই বোন, কিন্তু আমাদের ভয় জীবনযাপন করলে হবে না। একজন মিশনারি তিনি কি করেন, তিনি সুসমাচার প্রচার করে, প্রভুর কাজ করে, পাহাড়ে পাহাড়ে প্রভুর কাজ করে, পাহাড়ে পাহাড়ে মানুষেরা থাকে, পাহাড়ে পাহাড়ে প্রভুর কাজ করে। কিন্তু পাহাড়ে পাহাড়ে প্রভুর কাজ করার জন্য একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হয়, সরু বাঁশের ব্রিজ, তার উপর হেঁটে হেঁটে যেতে হয়। একদিন একটা চার্চের বিশ্বাসী সেই পাদ্রী বাবু সে মিশনের সাথে দেখা করতে গেছে, যে মিশনের সে পাহাড়ে পাহাড়ে গিয়ে সমাচার প্রচার করে, দেখা করতে গিয়ে দেখছে সে মিশনারিটা কি করছে, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাচ্ছে, সে সরু যে পাশে যে সেতু আছে সেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে কি হলো, বিশ্বাসী সেই মিশনের কাছে যাবে বলে সেও কি হচ্ছে, সরু সে সেতুর উপরে উঠে যাবে বলে, কিন্তু সে নিচের দিকে তাকে ভয় পেয়ে গেল, এমন ভয় পেয়ে গেল সে আর এগাতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আছে। তখন সেই মিশনারিটা তাকে বললেন যে আপনি কেন নিচের দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাবেন না, সোজা তাকান, সোজা তাকিয়ে আপনি হেঁটে চলে আসুন। তখন কি করেছিল সেই বিশ্বাসীটা, সোজা তাকিয়ে কি করেছিল, হেঁটে চলে গেছিল। নিচের দিকে তাকাবে, তার মধ্যে কি এসেছিল, ভয় এসে গেছিল। এখানে আমাদেরও মনে রাখতে হবে যে আমাদের নিচের দিকে তাকালে হবে না। নিচের দিকে তাকানো মানে কি, নিচে আছে সমস্যা আছে, নিচে বন্যা আছে, নিচে অভাব আছে, নিচে সংকট আছে, এই সমস্ত বিষয়গুলো কোথায় আছে, সমস্ত বিষয়গুলো নিচে আছে। ভয় দেখাবে আমাদের, কিন্তু সামনের দিকে তাকাতে, সামনের দিকে কার দিকে তাকাতে হবে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাতে হবে। প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকালে আমাদের মধ্যে ভয় থাকবে না। এই যে আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, সংকটের মধ্যে পড়েছি, আতঙ্কের মধ্যে পড়েছি, সেই দিকে তাকাবার কোনো দরকার নেই। আসি আমরা সবসময় কার দিকে তাকিয়ে থাকি, প্রভু যীশু খ্রিস্টের দিকে আমরা তাকিয়ে থাকি। প্রভু যীশু খ্রিস্টের দিকে আমাদের কি করতে হবে, তাকাতে হবে। আইনীয় পাদ্রীবাবুর কথা বলি, সেই পাদ্রীবাবুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যিশুর নাম প্রচার করতে, একটা কমিউনিস্ট কান্ট্রিতে তিনি যিশুর নাম প্রচার করতে। আমরা জানি কমিউনিস্ট কান্ট্রিতে যিশুর নাম প্রচার করা খুবই ভয়ের বিষয়, কেন সেই কান্ট্রিতে যদি যিশুর নাম প্রচার করার পরে ধরা পড়ে, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, এরকম। তথাপি সে সুসমাচার প্রচার করে কমিউনিস্ট কান্ট্রিতে কোনো ভয় না করে। তখন তাকে আবার প্রশ্ন করা হয়েছিল, একজন তাকে প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল, যে আপনি যে এখানে এসে সুসমাচার প্রচার করছেন, আপনার কি ভয় নেই, প্রশ্ন করেছিল। সেই প্রশ্ন শুনে তিনি উত্তর দিয়েছিলেন, উত্তরটা এটাই দিয়েছিলেন যে আমি প্রচার করতে গিয়ে যদি আমি ধরা পড়ি, তাহলে আমাকে জেলে নিয়ে যেতে হবে, জেলে গেলেও সেখানে যিশু আমার সাথে থাকবে, আমার ভয় করে কি আছে, কিংবা যদি আমাকে মেরে ফেলুক, আমি তো স্বর্গে যাবো, সেখানে যিশু আছে, আমার ভয় পাওয়ার কি আছে। অর্থাৎ এই বিষয়টা আসল বিষয় আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোনেরা, যিশুর দ্বিতীয় আগমনের সময় যতই সন্নিকট হচ্ছে, ততই ভয়ের কারণও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাইবেলে তো লেখা আছে, আমরা জানি মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায়ে লেখা আছে না, 24 অধ্যায়ে আমরা পড়ে নেব, সেটা লেখা আছে যিশু তিনি নিজে বলেছিলেন যে তার দ্বিতীয় আগমনের পূর্বে কি কি ঘটনাগুলো ঘটবে, একটা একটা করে আমাদের জীবনে আমরা অনেকগুলো ঘটনাগুলো ঘটছে, আমরা দেখেছি, আমরা দেখছি যে সমস্ত কিছু ঘটনা ঘটেছে, মহামারী থেকে আরম্ভ করেছে, তাড়না থেকে আরম্ভ করে, বন্যা থেকে আরম্ভ করে, ভূমিকম্প থেকে আরম্ভ করে। কিন্তু এসব খবর শুনে দেখে ভয় না করে আমাদের ঈশ্বরের বাক্য পড়তে হবে, যেখানে লেখা আছে ভয় করো না। হ্যাঁ, এই সমস্ত বিষয় ঘটবে, যিশু বলেছেন, কিন্তু এই সমস্ত বিষয় ঘটলো, আমাদের ভয় করলে হবে না। আজকে সে বাক্য আমরা দেখলাম, ঈশ্বরের বাক্য আমাদের বারবার বলেছে কি করতে বারণ করছে, ভয় করতে বারণ করছে। আসি আমরা বিশ্বাসী ভাই বোন, ভয় কে দিচ্ছে, ভয় আমাদের শয়তান দিচ্ছে। শয়তানের মিথ্যাবাদী শয়তান, শয়তান সবসময় ঠকায় আমাদের, কিন্তু ঈশ্বর আমাদের কি করতে বারণ করছেন, ভয় করতে আমাদের বারণ করেছে। তাড়নার মধ্যে পড়লেও আমরা যেন ভয় যেন না করি, মহাসংকটের মধ্যে পড়লেও যেন ভয় না করি, হ্যাঁ, মহামারীর মধ্যে পড়লেও যেন ভয় না করি। কেননা এই সমস্ত বিষয়ের মধ্যে পড়লে কি হয়, হয় আমরা পরাস্ত হব, নতুবা মজবুত হব, বিশ্বাসে আমরা মজবুত হব, বিশ্বাসে আমরা অটল হব। এই দুটো বিষয় আমাদের মধ্যে হয়, কিন্তু আমাদের কি হতে হবে, বিশ্বাসে আমাদের অটল হতে হবে। কখন আমরা পরাস্ত হব, যদি আমরা আমাদের নিজেদের শক্তিতে চলতে চাই, যদি আমরা আমাদের নিজেদের শক্তিতে চলতে তারও বেশি করে পরাস্ত হব, আমরা পরাস্ত হব। কিন্তু যদি যিশুকে আমন্ত্রণ করি আমাদের সঙ্গে চলার জন্য, তিনি আমাদের কি করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের প্রতিশোধ দেবেন। আমেন। হ্যাঁ, নিজের শক্তিতে নয়, নিজের বুদ্ধিতে নয়, নিজের জ্ঞানে নয়, নিজের টাকা পয়সাতে নয়, আমাদের আমন্ত্রণ করতে হবে কাকে, যিশুকে। সেই যিশু এসেছেন আমাদের হৃদয়, তিনি আমাদের হৃদয়ে বাস করছেন পবিত্র আত্মার স্বরূপ। বিশ্বাসী ভাই বোন, তার কাছে নিজেদের সমর্পণ করে দিতে হবে, ভয়বিহীন আমাদের জীবনযাপন করতে হবে। ঈশ্বর সেটাই চাইছেন, ভয় করলে হবে না, আমাদের আরো এগিয়ে যেতে হবে,
আমরা শুনলাম যে মিশনারিদের কথা শুনলাম, তারা প্রচার করেছে, ভয়ের মধ্যেও তারা প্রচার করেছে। মানে যেখানে যেখানে ভয় আছে, যেখানে মৃত্যু আছে, মৃত্যুর সম্মুখে পড়েছে, তবুও তারা প্রচার করেছে, যিশুর নাম প্রচার করেছে তারা। আমাদেরও মনে রাখতে হবে বিশ্বাসী ভাই বোন, ভয় আমাদের মধ্যে থেকে দূর করে দিতে হবে। বিশেষ করে এখন যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, যে একটা মহামারীর ভিতরে আমরা পড়েছি, ভয় আমাদের মধ্যে আসছে, ভয় আসতে দিলে হবে না, ভয়টাকে আমরা বার করে দিই। এই সমস্ত দিকে তাকালে হবে না, আসে আমরা যিশুর দিকে তাকাই, ক্রুশের দিকে তাকাই, ঈশ্বরের বাক্য আমরা পড়ি, বিশ্বাসী ভাই বোন ঈশ্বরের বাক্য আমরা পড়ি। আমরা আমাদের জীবনে অনেক বিষয়ে ভাবিত হয়ে ভয় পাই, কিন্তু বাস্তবে দেখা যায় যে তার বেশিরভাগই আমাদের জীবনে কিন্তু হয় না। আমি এই ভয় কি করে? ভয় আমাদের শরীর ও আত্মার ক্ষতি করে। এই ভয় আমাদের শরীর ও আত্মার ক্ষতি করে না। আসি আজকের বাক্য অনুসারে যে সুন্দর বাক্য পেয়েছি, ঈশ্বরের বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। এবং এই বাক্যটা আজকে আমি এই জন্যই বলছি, কারণ আমরা অনেকে হয়তো ঘরের মধ্যে রয়েছি, লকডাউনে রয়েছে, এবং এই করোনা ভাইরাসের জন্য হয়তো আমরা অনেকেই অনেক রকম নানা রকম চিন্তা করে ফেলছি, কি হবে না হবে, তারপরে হয়তো লকডাউন উঠেও যাবে, কিন্তু তারপরে অর্থনৈতিক সমস্যা আসবে, হ্যাঁ আসবে, নানা রকম বিষয় আমাদের মধ্যে চিন্তা দিচ্ছে, ভয় দিচ্ছে। কিন্তু আসে আমরা ঈশ্বরের বাক্যের দিকে লক্ষ্য রাখি, যিশুর দিকে লক্ষ্য রাখি। আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি। সেজন্য বেশি করে প্রার্থনা করতে হবে। বিশ্বাসী ভাই বোন, আরো বেশি করে প্রার্থনা করি, আরো বেশি করে বাইবেল পড়ি। প্রভু যিশুকে বলি, প্রভু যিশু তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো, এই সমস্ত ভয় তুমি দূর করে দাও, অভাব তুমি দূর করে দাও, মহামারী তুমি দূর করে দাও, করোনা ভাইরাসকে তুমি একদম দূর করে দাও। আসি আমরা এইভাবে প্রার্থনা করি, ঈশ্বরের বিশ্বাস রাখি, আমাদেরকে ভয় দূর করে দিই, আমাদের মধ্যে ভয় দূর করে দিয়ে ঈশ্বরের নির্ভর করে, ঈশ্বরের বিশ্বাস করে আসি আমরা আমার জীবনযাপন করি। সত্যিকারের বিশ্বাসী মতো আমরা জীবনযাপন করি। বিশ্বাসী ভাবে এটা হচ্ছে আমাদের এখন সময়, আমাদের সেই বিষয়টাকে তুলে ধরতে হবে আজকে জগতের মানুষের কাছে। তারা দেখবে আমাদের মধ্যে যে আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, সেজন্য আমাদের মধ্যে সে আশা আছে, প্রত্যাশা আছে। আবার আমরা সুন্দরভাবে আমাদের জীবন আরম্ভ করব, আবার ঈশ্বর আমাদের আশীর্বাদ করবে, আবার নতুনভাবে আমরা জীবনযাপন করব, আবার সুন্দর আকাশ আমরা দেখব, আবার সুন্দর পৃথিবী আমরা দেখব, সুন্দর মানুষ আমরা দেখব, এবং আবার আমরা সবাই মিলে একসাথে ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করব। সেজন্য আসি আমরা মনের মধ্যে ভয় দূর করি, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, ঈশ্বরের উপরে নির্ভর করি, তার বাক্য পড়ি, প্রার্থনা করি, এবং শান্তিতে আনন্দ আমরা বাস করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাদের রবিবার উপাসনায় প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। এখন আমরা একটি গান শুনবো, দান সংগ্রহের গান। সেই দান সংগ্রহের গান যখন হবে, সেই গানের সাথে সাথে আসে আমরা বাড়িতে থাকলো আমার ঈশ্বর উদ্দেশ্যে দান এনেছি, সেই দান আমরা সংগ্রহ করি, এবং সেই গান হয়ে যাবার পরে, দান সংগ্রহ হয়ে যাবার পরে সেই দান আমি কি করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা উৎসর্গ করব, তারপরে প্রভুর প্রার্থনা করব, এবং আশীর্বচন দিয়ে শেষ করব। আসি এখন এই দান যে সংগ্রহ হয়েছে, দানটাকে আমি প্রার্থনা উৎসর্গ করি, তারপরে প্রভুর প্রার্থনা করি, আশীর্বচন করি।
পবিত্র পবিত্র বাহিনীগণ ঈশ্বর সদা প্রভু, তোমার ধন্যবাদ মহিমা গৌরব তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দরভাবে তুমি আমাদের অভিভাবক উপাসনা করতে সাহায্য করছো, সেগুলো তোমাকে ধন্যবাদ দিই। আমরা শেষ পর্যায়ে উপস্থিতি পেরেছি তোমার অনুগ্রহে, তোমাকে ধন্যবাদ দিই। তোমার সুন্দর বাক্য তুমি দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্যে তুমি আমাদের ভয় করতে বারণ করেছো প্রভু গো, কেন তুমি আমাদের সঙ্গে সবসময় আছো বলেছো। হ্যাঁ, তোমার সেই প্রতিজ্ঞা, তুমি আমাদের উদ্ধার করবে বলেছো, উদ্ধার করেছো, উদ্ধার করছো, উদ্ধার করবে বলেছো। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা ঈশ্বর। তুমি আমাদের আশীর্বাদ করো, যেন আমরা ভয়বিহীন যেন জীবনযাপন করতে পারি, আমাদের সমস্ত আশা প্রত্যাশা যেন তোমার উপর রাখতে পারি, আমাদের দৃষ্টি যেন সবসময় তোমার উপর যেন রাখতে পারি প্রভু যিশু। বিশেষ করে এই যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা পড়েছি প্রভু যিশু, করোনা ভাইরাসের জন্য প্রভু যিশু, তথাপি যেন আমাদের মধ্যে ভয় যেন না আসে। কিন্তু আমরা স্বীকার করবো প্রভু, আমরা অস্বীকার করবো না আমার যে ভয় আসে না তা নয় প্রভু যিশু, আমাদের মধ্যে ভয় আতঙ্ক আসছে প্রভু যিশু। তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের জীবনে এসো, আমাদের জীবনে এসে ভয় আতঙ্ক তুমি দূর করে দাও, যেন প্রভু যিশু আমাদের মধ্যে সবসময় তোমার শান্তি, তোমার আনন্দ যেন থাকে প্রভু গো। সে আশীর্বাদ তুমি করো, যেন তোমার উপর নির্ভর করতে পারি, তোমার বাক্যকে যেন বিশ্বাস করতে পারি প্রভু। সে আব্রাহাম এবং তোমার সে বাক্যকে বিশ্বাস করেছিল প্রভু, তাকে তুমি বলেছিলে যে সে বহু জাতির পিতা হবে, কিন্তু প্রভু তার সে একমাত্র পুত্র ইসহাককে তুমি যখন চেয়েছিলে সে বলি উৎসর্গ করার জন্য, সে বিশ্বাসে বলি উৎসর্গ করতে গেছিল, কারণ সে বিশ্বাস করেছিল তুমি যা বলেছো তোমার বাক্য তুমি সফল করবেই করবে। সে বিশ্বাস তুমি আমাদের দাও প্রভু, যেন সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, সে আশীর্বাদ তুমি করো যিশু গো। তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো, আমাদের জীবনে যা যা প্রয়োজন সব তুমি দিয়েছো, তুমি দিচ্ছ, তুমি দেবে, আমরা বিশ্বাস করি। তুমি তোমার নিজের জীবন তো দিয়েছো আমাদের জন্য, তুমি তো আমাদের অনন্ত জীবন দিয়েছো, তুমি আমাদের স্বর্গের অধিবাসী করেছো, তুমি আমাদের সাথে পিতার সম্মিলন করে দিয়েছো। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের অবশ্যই এই লকডাউনের মধ্যেও আমাদের জীবনে যা যা প্রয়োজন সব তুমি জুগিয়ে দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার সেই দাওয়াত আমাদের জীবনে যা কিছু সবই তোমারই দান প্রভু যিশু। তোমার সেই দান থেকে আমরা প্রত্যেক কিছু কিছু দান তোমার এই ভান্ডারে রেখেছি, তুমি সবই দেখেছো প্রভু যিশু। তুমি তো আমাদের হৃষ্টচিত্ত দাতা হতে বলেছো, কারণ তুমি বলেছো তুমি হৃষ্টচিত্ত দাতাদের আশীর্বাদ করে থাকো প্রভু যিশু। আমাদের অনুগ্রহ করো যেন আমরা তোমার রাজ্যের জন্য বেশি করে যেন দান দিতে যেন আমরা পারি প্রভু। আমাদের সে হৃদয়, সে মন প্রাণ তুমি দাও প্রভু যিশু। তোমার এই দান তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, ব্যবহার করো তোমার রাজ্যের জন্য সেইভাবে যেভাবে তুমি চাইছো। সঙ্গে সঙ্গে আমরা তোমার চরণে সমর্পিত হই, তুমি আমাদের জীবনটাকে গ্রহণ করো এবং ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো প্রভু গো। আমরা বিশ্বাস করি যখন আমাদের জীবনকে তুমি ব্যবহার করবে তখন আমাদের জীবন সঠিকভাবে ব্যবহৃত হবে তোমার রাজ্যের জন্য, এবং তখন আমাদের জীবন নিশ্চয়ই তোমার সে রাজ্যই প্রতিষ্ঠা করবে। আমাদের জীবনে আমরাও আশীর্বাদ পাবো প্রভু যিশু। সে অনুগ্রহ দয়া করে কিংবা তুমি করো। আবার প্রার্থনা করে বলি প্রভু যিশু, এই করোনা ভাইরাসটাকে তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে মেরে ফেলো প্রভু যিশু, যেন করোনা ভাইরাসটা কাউকে যেন আক্রান্ত করতে না পারে। যারা আক্রান্ত হয়ে আছেন তাদের তুমি স্পর্শ করে যিশুর নামে সুস্থতা দান করো, এবং যারা আমরা সুস্থ আছি তোমার অনুগ্রহতে তুমি আমাদের সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমার সেই কালবেরি ক্রুশের রক্তের মাধ্যমে তুমি আমাদের সমস্ত শরীরকে ঢেকে রাখো, আবরণ করে রাখো প্রভু গো। যেন কোনোরকম ভাবে করোনা ভাইরাস আমাদের কাউকে যেন আক্রান্ত করতে হবে, কাউকে না পৌঁছে। যত সবার জন্য প্রার্থনা, পৃথিবীর সব মানুষের জন্য প্রার্থনা, এই যেখানে যত মানুষ আছে, বিশেষ করে পৃথিবীতে যত তোমার সেই প্রচারকরা আছেন, মিশনারিরা আছেন, পাদ্রীবাবুরা আছেন, তোমার যত বিশ্বাসী ভাই বোনেরা আছেন, এবং যারা প্রভু যিশু তোমার সেই সংস্থায়, খ্রিস্টীয় সংস্থাতে যারা কাজ করছেন, কর্মচারী, তাদের সবাইকে তুমি বিশেষ করে সবাইকে তুমি তোমার সেই কালবেরি ক্রুশের রক্তের মাধ্যমে আবরণ করে রাখো, বেষ্টন করে রাখো, যেন কোনোরকম ভাবে কারোর কোনো যারা প্রভু যিশু করোনা ভাইরাস যারা আক্রান্ত করতে না পারে, সেই অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো প্রভু যিশু। শোকার্ত যারা তাদের তুমি সান্ত্বনা দান করো প্রভু যিশু। অভাবগ্রস্ত মানুষের তুমি অভাব দূর করো প্রভু যিশু। কিংবা যারা করোনা ভাইরাস না হলেও অন্যান্য শরীর দিক থেকে অসুস্থতার মধ্যে আছেন, তাদের সবাইকে তুমি স্পর্শ করো এবং সবাইকে তুমি যিশুর নামে সুস্থতা দান করো। এটাবার তোমাকে ধন্যবাদ দিই। তোমার অনুগ্রহতে প্রভু, তোমার অনুগ্রহতে, তুমি অনুগ্রহ না করলে আমরা পারতাম না। তোমার অনুগ্রহতে আমরা তো উপাসনা করতে পেরেছি। আমরা বিশ্বাস করে উপাসনা চলাকালে আমরা যা কিছু করেছি প্রত্যেকটা উদ্দেশ্য স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়েছে, এবং তার বিনিময়ে তোমার আশীর্বাদ আমাদের জীবনে নেমে এসেছে। আমরা বিশ্বাস করি, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। মন্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটা মন্ডলী বিশ্বাসী ভাই বোনদের আশীর্বাদ করো, পরিবারকে আশীর্বাদ করো, স্বামী স্ত্রীকে আশীর্বাদ করো, ছেলে মেয়েদের আশীর্বাদ করো। যেন প্রত্যেকটা পৃথিবীতে যত বিশ্বাসী ভাই বোন মন্ডলী আছে তাদের সবার জীবন যেন তোমার জীবন হয় প্রভু যিশু। তাদের প্রত্যেকটা পরিবার যেন তোমার সাক্ষের পরিবার হতে পারে প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজ এখন আমার সবাই মিলে সাথে প্রভুর প্রার্থনা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো,
কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সৌভাগ্যতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহ মন্ডিতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আসি আমরা নিজেদের মাথায় হাত থেকে প্রার্থনা করে বলি, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ করি তোমার শান্তি, তোমার আনন্দের জন্য, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার বাক্যে তুমি বলেছো যেন ভয় না করি। প্রভু যিশু তোমার বাক্যকে বিশ্বাস করতে তুমি আমাকে সাহায্য করো, তোমার দিকে দৃষ্টি রাখতে তুমি আমাকে সাহায্য করো, যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার উপর নির্ভর করতে পারি, তোমার বাক্য যেন বিশ্বাস করতে পারি এবং নির্ভয় যেন বাস করতে পারি। আজ যে তুমি গুণ দিয়েছো সেই গুণকে যেন যখন লকডাউন উঠে যাবে সুন্দরভাবে যেন তোমার কাজে ব্যবহার করে তোমাকে গৌরবান্বিত মহিমান্বিত করতে পারি, সেই আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু।